হ্যালো গাইস, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মোরা মাছ। আর এই মাছটাকে আপনারা সবাই নিশ্চয়ই চিনেন। এই মাছটা হচ্ছে যে ইলিশ মাছ। তো ম্যাজিক করে এই মাছটাকে আমরা কেটে নিছি। দেখেন কিভাবে কাটছি, পিস পিস হয়ে গেছে। মাছটার ভিতরে অনেক ভালো ডিম ছিল, মাছটা অনেক বাচ্চা দিত। কিন্তু আফসোস আমরা এটাকে এখন খেয়ে ফেলবো, কারণ আমরা রাক্ষস হিসেবে। তাও হচ্ছে এই মাছগুলো আজকে আমরা রান্না করব ইলিশ পোলাও হিসেবে। তো দেখুন রেসিপিটা। প্রথমে আমরা সরিষার তেল, সয়াবিন তেল দিয়ে নেব। তারপরে এই দেখেন মাছ ধুয়ে নিচ্ছি। এখন মাছের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়া মাখাইয়া নিছি। তারপর এই যে দেখেন মাখাইছি, দেখছেন এই যে মাথারে পাশে পারি বলার মতো দেখেন কেমনে মাখাইবেন। মাহায় একদম রগে রগে ঢুকায় দিবেন মশলা। তারপরে মাছগুলো একদম ভাজবেন গরম তেলে, যেই তেলে মনে করেন পানি পড়লে শীত করে ওঠে, আমার মেজাজের মতো ওইরকমের তেল যেন গরম হইব, তখন এরকম মাছটা বাইজে নেবেন। এপাশ ওপাশে উল্টায় ভালো মতো বাইজে নেবেন। দেখেন গরম তেলে কত সুন্দর বাজে ইচ্ছে, এরকম করে বাইজে নেবেন। বাজে শেষ হলে মাছটাকে আমরা এখন উঠায় নিব, আস্তে আস্তে করে উঠাইয়া। তারপরে মাছটারে এখন আমরা সাইডে রেখে দেব। তারপরে প্রথমে তো বাসটা যেহেতু অনেক বড়, সব পিস ধরে নেয়, এজন্য বাকি কটা পিস আলাদা করে ভাইজা নিতেছি। এটারও এপাশ ওপাশ উল্টায় ভাজা নেব, বেশি করা করে ভাজবো না। তবে আমি এখানে যাদের জন্য রান্না করতেছি ওরা কাঁচা মাছ খায় না, জন্য বেশি করে ভাজলাম। তারপরে একটা পাতিলে তেল আর একটু ঘি দিয়ে নেব। ঘিটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ ইলিশ মাছে ঘি দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তারপর আমরা দিছি। তারপর পেঁয়াজ কুচি কুটি কুটি করে কাইটা, তারপরে এটার একটু ভালোভাবে ভাইজা নিতে হইব। পেঁয়াজ যখন ভাজাভাজি হয়ে যাব তখন আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে দিছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ। তারপরে এটা এখন নেইরা চাইরা ভালোভাবে ভাইজা নিতে হইব। চাল যত ভাজা হইব পোলাওটাও তো মজা হইব। আর এতে একটু গরম পানি দিয়ে দিতেছি চালটারে সিদ্ধ করার লেগে। প্রথম অল্প একটু দিয়ে একটু নাইড়া চেড়া, তারপর আরো পানি দিব। তো প্রথমে চালটা অল্প একটু সিদ্ধ করে নেব, বেশি সিদ্ধ করবো না, যেহেতু আমরা এদারে হচ্ছে মধ্যে আবার মাছ দেব। তো প্রথমে একটু ডাইকা দিলাম, ডাইকা দিয়ে উঠাই। এই যে আমাদের অর্ধেক সিদ্ধ হয়ে গেছে চাল। এই চালে দেখেন এখনো মাখা মাখা পানি আছে ভিতরে। তো এর মধ্যে আমরা দিয়ে দিব মাছগুলা, যাতে মাছগুলা না ভাঙ্গে এই হিসেব করে সুন্দর করে দিয়ে দিতেছি। তারপরে এই যে একসাথে মিলাই এখন এগুলারে দমে দিয়ে সিদ্ধ করতে হইব। তো এই জন্য ভালোভাবে মিশাইয়া নেবেন যে সিদ্ধ করার লিয়া। তারপরে এদারে আপনারা হচ্ছে বাকি পানিটুকু দিয়ে দিবেন এটার মধ্যে, যতটুকু পানির পরিমাণ লাগে, কারণ চাল প্রথমে সম্পূর্ণ সিদ্ধ হয়নি। এই জন্য হচ্ছে বাকি পানিটুকু দিয়ে তারপরে এটারে সিদ্ধ করে নেবেন। পানি নিজ দিয়ে যাতে লাগে না যায়, তাড়াতাড়ি লাড়াচাড়া দিয়া তারপরে হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকা দিতেছি। তারপরে আমি কিছু ঝাল দেওয়ার জন্য কাঁচামরিচ দিছি। আপনি আসলে কাঁচামরিচ আগেও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু ঝাল ঝাল রাখার জন্য আমি কাঁচামরিচ দিছি অনেকগুলা একসাথে শেষের দিক দিয়ে, কারণ তাতে একটু ফ্লেভার আসবে আর ঝালটা আর একটু বেশি লাগবে। আগে দিলে হয়তো বা একটু কম লাগতো। তো এই যে ভালোভাবে মিক্স করে রেখা দিলাম, হয়ে গেছে।